বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৯৪ সালে এই ট্রাস্ট আমরা রেজিস্ট্রেশন করি, কাজে তখন থেকে আমরা সহযোগিতা দিই এবং সেখানে আমাদের একটা বিশেষ অংশই থাকে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধীদের জন্য। কাজে তখন থেকে এই সহযোগিতাটা আমরা করে যাচ্ছি। আর সরকার আসার পর থেকে এ পর্যন্ত অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছি, যে আমরা ইতিমধ্যেই মিরপুরে ১৫ তলা বিশিষ্ট একটা প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছি। তাছাড়া সাভারে আমরা প্রতিবন্ধী যারা তাদের জন্য, কারণ এদের মাঝে অনেক সুপ্ত ট্যালেন্ট থাকে, সেগুলো আমাদের কাজে লাগানোর ব্যবস্থা নিতে হয়। সেদিকে আমরা দৃষ্টি রেখে সাভারে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। এবং আপনারা জানেন যে বিশেষ অলিম্পিক অনুষ্ঠিত হয়। এই বিশেষ অলিম্পিকে বাংলাদেশে আমি যখন থেকে সরকার গঠন করেছি সেই ৯৬ সাল থেকে, তখন থেকেই আমাদের প্রতিবন্ধীদের পাঠায় স্পোর্টসে প্রতিযোগিতায়, এবং প্রতিবার বাংলাদেশের এই প্রতিবন্ধীরা তারা কিন্তু স্বর্ণ জয় করে নিয়ে আসে। এবারেও ২২টা স্বর্ণ পদক তারা অর্জন করেছে। প্রতিবন্ধীদের ক্রিকেট কম্পিটিশনে বা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা খুব ভালো রেজাল্ট করে, যার জন্য তাদের জন্য আমরা একটা ক্রীড়া কমপ্লেক্সও নির্মাণ করে দিচ্ছি। এটা সাভারে আমরা করে দিচ্ছি। আর আমাদের সংসদ ভবন সংলগ্ন প্রায় ৪.৫ একর জমি, সেখানে তাদের প্র্যাকটিসের জন্য ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইনস্টিটিউট ওখানেই করে দিয়েছি, যেটা হচ্ছে ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম, অর্থাৎ ইপনা। এটা আমরা প্রতিষ্ঠা করেছি। অর্থাৎ একটা শিশু জন্ম হওয়ার সাথে সাথে সে অটিস্টিক কিনা বা প্রতিবন্ধী কিনা এটা শনাক্ত করা একান্তভাবে প্রয়োজন, আর সেই ট্রেনিংটা দেওয়া দরকার। কাজে কী কী সিমটমস দেখা দিলে একটা শিশু জন্মলগ্ন থেকে সেই প্রতিবন্ধী কিনা সেটা যদি খুব দ্রুত শনাক্ত করা যায় বা প্রতিবন্ধী কিনা শনাক্ত করা যায়, তাহলে তার পরিচর্যার মধ্য দিয়ে তাকে অনেকটা সুস্থ করে তোলা যায়। এবং আমরা চাই এরা সুস্থ হোক আর স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সেটা আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটা করে দিয়েছি। আগামীতে আমাদের একটা পরিকল্পনা আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আরও 4টা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এই ব্যবস্থাটা করে দেব, যাতে সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত লোক সৃষ্টি হয়, সেটা আমরা করে দিতে চাচ্ছি। আমরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণয়ন করেছি, এবং আমরা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 আরেকটি আইন আমরা করেছি। সেই সাথে সাথে 2014 সালে আমরা একটা ট্রাস্ট ফান্ড করে দিয়েছি। এই ট্রাস্ট ফান্ড হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ফান্ড। সেই ফান্ডে সরকারের পক্ষ থেকে আমরা 70,97,00,000 টাকা অনুদান দিয়েছি। ওই টাকা থেকে ইতিমধ্যে প্রায় আমাদের 2017-18 অর্থ বছরে 811 জনকে এককালীন 5,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে তাদের চিকিৎসার জন্য। আর মানে এই বছরেও আমরা অন্তত 1200 এই ধরনের অটিস্টিক যারা, তাদেরকে আমরা অনুদান দেব, সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমরা একটা সার্ভে করেছি, এবং এই সার্ভে প্রথমে আমরা পেয়েছিলাম 10 লাখ প্রতিবন্ধী আমাদের দেশে আছে। আমরা এই 10 লাখ প্রতিবন্ধীকে প্রতি মাসে 700 টাকা করে কিন্তু ভাতা দিচ্ছি। এবারে সেন্সাস রিপোর্টে এসেছে প্রায় 14 লক্ষের মতো আমরা পাচ্ছি প্রতিবন্ধী, অর্থাৎ প্রতিবন্ধী মানে অটিজম অথবা দৃষ্টি প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী। এদেরকে আমরা কিন্তু যে ভাতাটা দিচ্ছি, আমরা আগামীতে এই বাজেটে আগামী যে বাজেট দেবো, সেখানে যতগুলো আমরা এরকম প্রতিবন্ধী পাবো, সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী আছে
প্রায় 90,000 প্রতিবন্ধী শিক্ষার্থীকে আমরা 700 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত ভাতা দিয়ে যাচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, যাতে তারা পড়াশোনাটা করতে পারে। তাছাড়া বই সব কিছু তো আছে। আপনারা জানেন যে আমরা বৃত্তি এবং উপবৃত্তি আমরা সর্বক্ষেত্রে দিচ্ছি, কিন্তু প্রতিবন্ধীদের উপবৃত্তিটা একটু বিশেষভাবে আমরা দেই এবং একটু বেশি টাকা আমরা দিচ্ছি তাদের জন্য, যাতে তারা তাদের পড়াশোনাটা করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় আমরা 50 আসন বিশিষ্ট একটা মানে অটিজম বা প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্র আমরা তৈরি করেছি মেয়েদের জন্য, আর বগুড়ায় করা হয়েছে ছেলেদের জন্য, সেখানে 50 আসন বিশিষ্ট। পর্যায়ক্রমিকভাবে আমাদের পরিকল্পনা আছে যে প্রত্যেকটা বিভাগে আমরা এই পরিচর্যা কেন্দ্র করে দেব, আর সেই সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে যখন সম্ভব হবে আমরা প্রতি জেলায় করে দেব। কারণ অনেক বাবা মা আছেন অটিস্টিক অথবা প্রতিবন্ধী সন্তান, তাদের ভিতরে একটা দুশ্চিন্তা থাকে যে তারা না থাকলে এই বাচ্চাদের কে দেখবে। যাদের ভাই বোন আছে বা যারা ভালো সহানুভূতিশীল তারা তো দেখে, আত্মীয় স্বজন দেখে, কিন্তু সব ক্ষেত্রে তো তা হয় না। তো বাবা মার সেই দুশ্চিন্তাটা দূর করার জন্যই আমরা এই বিশেষ ব্যবস্থা নিচ্ছি যে আমরা এই পরিচর্যা কেন্দ্র করে দেব। আর আমরা যে ট্রাস্ট ফান্ড করে দিয়েছি, এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমেও আমরা সহায়তা দেব। সেই ক্ষেত্রে বিত্তশালী যারা তাদের বলবো যে সকল ট্রাস্ট ফান্ডে তারা অনুদান দিতে পারেন, বা এই ধরনের পরিচর্যা কেন্দ্র হলে সেখানেও তারা বিশেষভাবে সহযোগিতা করতে পারেন। তাতে করে তাদের পরিচর্যার ব্যবস্থা বা এই যে বাবা মা না থাকলে তাদের কে দেখবে সে ব্যবস্থাটা আমরা করে দিতে পারবো। এটা আমাদের পরিকল্পনা আছে, আমরা তা করে দিচ্ছি। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একটা শিশু অটিস্টিক, সেটা হয়তো তার কিছু কিছু মানে কী অবস্থা হলে সেটা ধরা পড়বে সেটা জানা, পাশাপাশি তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কী কাজ করলে সে আরও সুস্থতার দিকে যাবে, এর উপর একটা ট্রেনিংয়ের প্রয়োজন। সেটা আমাদের দেশে খুব বেশি একটা নেই, যে কারণে আমি সাইমা ওয়াজেদ হোসেন আমার মেয়ে, তাকে দিয়ে আমরা একটা সূচনা ফাউন্ডেশন তৈরি করেছি। সেই ফাউন্ডেশনে আমি নিজেও কিছু আমরা অনুদান দিয়েছি এবং অন্যান্য অনেকেই সেখানে অনুদান দিয়েছে। আর আমরা আমাদের যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, এই ট্রাস্টের ওখানে তাকে একটা অফিসও করে দিয়েছি এবং সেখানেও আমরা একটা জায়গাও করে দিয়েছি। খুব সীমিত আকারে এই ধরনের শিক্ষক গার্জিয়ান তাদেরকে ট্রেনিং দেওয়ার এবং কীভাবে এগুলি করতে হবে সেইগুলি তৈরি করার সে ব্যবস্থা করছে এবং সীমিত আকারে সেই ট্রেনিং আমরা শুরু করেছি। আগামী দিনে এটাকে আরও বিস্তৃত করার প্রয়োজন আছে এবং আমরা সেটা করব। পাশাপাশি এটা এই ধরনের ট্রেনিং যাতে সারা বাংলাদেশে হয় তার ব্যবস্থাও নিতে হবে। এই কারণে বাবা মা যদি সঠিকভাবে শুরু থেকে জানতে পারে বা ভাই বোন তারাও জানতে পারে, অভিভাবক, শিক্ষক, তাহলে কিন্তু অনেক শিশুরাই সুষ্ঠু পরিচর্যা পেলে খুব স্বাভাবিক জীবনের সাথে মিলে তারা চলতে পারবে। সেই সাথে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এদের মাঝে খুব সুপ্ত জ্ঞান থাকে, ট্যালেন্ট থাকে, সেটাকেও কাজে লাগানো, সেগুলিকেও আমরা কিন্তু তাদের একটু ট্রেনিং দিলে তারা অনেকে খুব ভালো কাজ করতে পারে। এবং এই যে আমরা প্রতিবন্ধীদের শিক্ষা দিচ্ছি বা যারা এতিম শিশু তাদের রাখার ব্যবস্থা করে তাদের শিক্ষা দিচ্ছি, কিন্তু একটা পর্যায়ে তারা কি করবে, সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের দেশে তো বহু ব্যবসায়ী, বহু শিল্পপতি অনেকেই আছেন, তাছাড়া অনেকে চাকরিজীবী অনেকেই আছেন, সমাজে বিভিন্ন জায়গায় কাজ করেন। আপনারা যদি একটু সহানুভূতি নিয়ে এই ছেলে মেয়েগুলি তাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাহলে তাদের জীবনটাও কিন্তু একটা অর্থবহ হয়, সে যতটুকু পারে সে কাজ করতে পারে। ইতিমধ্যে প্রতিবন্ধী যারা পড়াশোনা করে বা পরীক্ষা দেয়, যেমন এসএসসি এইচএসসি পরীক্ষা, এই এসএসসি এইচএসসি পরীক্ষায় আমরা কিন্তু প্রতিবন্ধী বা অটিস্টিক যারা তাদের জন্য সময়টা বাড়িয়ে দেওয়া হয়। স্বাভাবিক ছাত্রছাত্রীরা যতটা সময় পায় তারা তার থেকে বেশি সময় পায়, এই জন্য যে তারা যেন পরীক্ষাটা দিতে পারে, কারণ সবাই সমানভাবে সব সময় লিখতে পারে না, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই ব্যবস্থা করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের এই যারা অটিস্টিক বা প্রতিবন্ধী এরা যেন সমাজে বোঝা হয়ে না দাঁড়ায়, এদেরকে কেউ যেন বোঝা মনে না করে।
তাদের মাঝে কিন্তু অনেক ট্যালেন্ট আছে। এবং আপনারা জানেন যে এই যে আমরা একটা মুক্তা পানিটা কিন্তু আমাদের প্রতিবন্ধীরা তৈরি করে। আপনারা তো বিভিন্ন ধরনের পানি পান করেন, কিন্তু এই যে এটা পানির বোতল দাও, এখন একটা বোতল নিয়ে আসো, আমি দেখাই। এই যে এই পানিটা, এটা কারা তৈরি করে আপনারা জানেন? এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসে বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না। আমি যখন বলি আমার জন্য হয়তো কিছু পাঠায়, কিন্তু অন্য ব্র্যান্ডের পানি যথেষ্ট নিয়ে আসে। কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিবন্ধীরা করে, এর বোতলগুলির উন্নত মানের করা, ছোট ছোট বোতল করা, সেগুলো আমরা করে দিয়েছি। কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। তো আমার অফিসে সবাই আছে, আমি আশা করি আজকের দিনের পরে সবাই এই পানি নেবে। সেই সাথে সাথে ওরা কিন্তু নানা ধরনের জিনিসও তৈরি করে। এমনকি আপনারা অবাক হয়ে যাবেন যে দৃষ্টি প্রতিবন্ধী খুব সুন্দর প্লাস্টিক দিয়ে বেতের মোড়া তৈরি করছে, আবার প্লাস্টিকের জিনিস তৈরি করছে, অনেক কিছু যেটা সাংসারিক কাজে লাগে। আমি যখনই পারি, সুযোগ পাই, সেগুলি কিন্তু আমি সংগ্রহ করি এবং আমরা কিন্তু ব্যবহারও করি। এবং আমার নাতিপুতিদেরও শিখাই যেটা কিন্তু একজন প্রতিবন্ধীর তৈরি করা, কাজে তোমরা এটাকে বেশি যত্ন দিয়ে ব্যবহার করবা। এভাবে ওদেরকেও কর্মসংস্থার ব্যবস্থা করা যায়, তারা সমাজের বোঝা না। আমি প্রতি বছর 2 ঈদ, তারপর আমাদের মানে আমরা যে নববর্ষের কার্ড, যত কার্ড দেই এবং ঈদের যত শুভেচ্ছা কার্ড দেই, যারা পান নিশ্চয়ই দেখেছেন, সেগুলি কিন্তু এই প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুদের আঁকা। এবং এই কার্ডগুলি আবার সংগ্রহ করে সাইমা আবার একটা অ্যালবামও তৈরি করেছে, যে অ্যালবামটা আমরা সব জায়গায় আমরা সেটা উপহার হিসেবে দিয়ে থাকি। এবং যাদের এই ছবিটা নিই, আমি কিন্তু বিনা পয়সায় নেই না, সেটা আমি বলে দিচ্ছি, কারণ তাদের শ্রমের মূল্যটা আমি দিয়ে দিই। আমি একসাথে 7টা 8টা 9টা 10টা, শুধু ঢাকা না, ঢাকার বাইরের থেকেও আমরা সংগ্রহ করি এবং সেগুলি দিয়ে আমি কার্ড তৈরি করে দিয়ে দিই। কাজে অর্থাৎ এদের জীবনটার জন্য অর্থবহ হয়, সেদিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করি। আমাদের প্রচেষ্টা আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা এই মানুষগুলির জন্য কিছু করে যাব। তাই সেই ক্ষেত্রে আমি আমাদের বিত্তশালী যারা, তাদেরকেও বলবো যে এই প্রতিবন্ধীদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া। আর আমরা এই পরিচর্যা কেন্দ্রগুলি পর্যায়ক্রমিকভাবে সব জেলায় করতে চাচ্ছি। সেখানে আমরা এটি চাইব যে এই ট্রাস্ট ফান্ডে বিত্তবানরা যেন কিছু অনুদান দেয়, যাতে করে আমরা এদের জন্য অন্তত তাদের জীবন যাত্রাটা যেন সুন্দর হয়, সেই ব্যবস্থা আমরা করতে পারি। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি এটুকু বলবো যে আমাদের একটা কথা সঙ্গে মনে রাখতে হবে, একটা শিশু যখন জন্ম নেয়, সে যে অটিস্টিক হবে বা প্রতিবন্ধী হবে এটা তো ওভাবে জানা থাকে না। যদিও এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, এখন অনেক ক্ষেত্রে কিছু কিছু পরীক্ষা করা যেতে পারে, কিন্তু সবটা কিন্তু করা যায় না, তো আসে না। কিন্তু শিশুটা যখন জন্ম নেয়, এর জন্য মাও দায়ী থাকে না, বাবাও দায়ী থাকে না, কেউই কিন্তু দায়ী থাকে না। কারণ তার যে একটা ক্ষেত্রে তার এই যে মানে এটা সাধারণ মানুষের মতো হয়নি, যাই না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা কীভাবে করে। অনেক সময় দেখি বাবা মা বা বিশেষ করে মায়ের উপর অনেক দোষারোপ করা হয়।